বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে বাজারে গেছিলাম। এই দেখো, চিকেন নিয়ে এসেছি। এই যে মুরগির মাংস নিয়ে এসেছি, লেগ পিস নিয়ে এসেছি। এবার আমি কিভাবে করব চলো দেখবে। আমি 1 চামচ নুন দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো। আমি এখানে একটু লেবু নিয়েছি, পাতি লেবুর রসটা দিয়ে দেবো, তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে মাখবো। আমার মাখা হয়ে গেছে, আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। নাড়াচাড়া করবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। লাল লাল করে আলুটা ভেজে নেব। আমি একটা মিক্সার নিয়েছি, মিক্সারটার মধ্যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি, এবার আমি পেস্ট করে নেব। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে তুলে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। আমি আরেকটু নুন দেবো, যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছিলাম। আরেকটু হলুদ দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ি দেবো, 1 চামচ জিরার গুঁড়ি দেবো। আর আমি এখন মাংসটা ভালো করে কষিয়ে নেবো। আমি ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, 3টে রসুন আর এই যে 2টো পেঁয়াজ গোটা দিয়ে দেবো, আর এই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি জল ঢেলে দেবো। মাংসটা একটু কষা কষা করবো, বেশি ঝোলও না যে বেশি পাতলাও না। মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি এই গরম মশলাটা দিয়ে দেবো ভর্তি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। বন্ধুরা, আমার মাংস রান্নাটা হয়ে গেছে। বেশি পাতলাও না আর বেশি ঘনও না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এইরকম বাড়িতে ভাবে খেও।